নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ, মরুঞ্জনী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজ অষ্টমীর দিন খুব একটা কিছু হচ্ছে না বাড়িতে, কারণ বাবা মারা গিয়েছে, বাৎসরিক যায়নি, তাই বাড়িতে পুজোও হচ্ছে না। আর এই দেখুন গাছে কত বড় একটা লাউ হয়েছে, লাউটা মা কাটতে বলেছিল, তাই কেটে নিলাম। আমিও ভাবছিলাম কেটে নেবো, মাকে বলছিলাম বারবার যে বড় হয়ে যাচ্ছে, দানা হয়ে যাবে ভিতরে, তো কেটে ফেলি। মা বলছে এটা ঠিক আছে, সময় করে কেটে ফেল, কিন্তু ভিতরে একদমই দানা হয়নি। লাউটা আর একটু বড় হলে ভালো হতো, কাটার পর বোঝা গেল আর কি। তা নতুন ধরেছে সবে, এই প্রথম গাছে লাউ। আর একটা ওদিকে হয়ে আছে, ছনি আসছে। আর এদিকের অবস্থা দেখুন চিকুর। বাবু এদিকে ঠাম্মির সাথে পুজো দিতে বসেছে। ঠাকুরঘরে যেই যাবে ওর যাওয়া চাই, মানে ও যাবেই, ঠিক লক্ষ্য রাখে কে যাচ্ছে কোথায় কখন কি করছে। মোটামুটি ঠাকুরঘরে যেই ঢুকবে ও চলে যাবে, গিয়ে ঘন্টা বাজাবে। শাকে মানে ফুঁ দিতে পারে না, মুখে ফুঁ ফুঁ করবে, হাসিও পায়। তো যাই হোক, ওর ঠাম্মির সাথে এখন পুজো দিচ্ছে। তো মা পুজো দিচ্ছে স্নান টান সেরে এসে, আর আমি এদিকে ভিডিও করছি দুজনার। দেখুন না কি দুষ্টুমি করছে, ঠাকুরঘরে ঢুকলে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা করবে, ওটা করবে, ওটা ধরে টানাটানি করবে, ঠাকুরের সিংহাসন ধরে দাঁড়িয়ে যাবে, এটাই করে, এটাই ওর কাজ। আর এখন ঠাকুরের গায়ে একটা মাকড়সা বসে আছে, ওই দেখুন সরস্বতী ঠাকুরের গায়ে একটা মাকড়সা রয়েছে, ওটাই ও হাত বাড়ি বাড়ি দেখাচ্ছে, দেখে আমাকেও আবার বলতে আসছে ওখানে মাকড়সা। হ্যাঁ, তুমি দেখতে পেয়েছো? ওরে বাবারে, যেও না, কামড়ে দেবে, কামড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তার এই দেখুন, ও ঠাম্মিকে দেখেছে হাত দিয়ে এই চন্দন বাটাটা নিয়ে, মানে চন্দন পিঁড়িটা নিয়ে, চন্দনটা নিয়ে ঘষতে, তো এখন ওটার মধ্যে জল দিতে বলছে ঠাম্মিকে, ও এখন ঘষবে। আর মাকড়সাটাকে বারবার হাত বাড়িয়ে দেখাচ্ছে আর বক বক করছে। তো বিকেলবেলা ভাবলাম দুজনে ঘুরতে যাব, মাকে বললাম, মা বললাম আমি যাবো না, আমার শরীর খারাপ লাগছে। তাই বললাম চলো বড় গোপাল ঠাকুর নাকি নিয়ে এসছে, একটু দেখে আসি। তো মা তো বললো না, যাবো না, তোরা যা ঘুরে আয়, কালকে থেকে আমি আবার ফিজিওথেরাপি করতে যাবো, আর বেরোতে পারবি না। তা আমি ভাবলাম তাহলে দুজনে ঘুরে আসি আমার গোপালকে নিয়ে, বড় গোপালকে দেখতে। তো দুজনে বেরিয়ে পড়লাম। আর এখানে এসে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। বাজারে এসে আবার তামিমের সাথে দেখা হলো। তো এসেও কোনো কাজ হলো না, কারণ গোপালকে প্লাস্টিক মুড়িয়ে রেখে দিয়েছে এখনও, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম ভিতরটা একটু দেখে আসি, বেশ সুন্দর সাজিয়েওছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর সাজিয়েছে। আবার সুচিত্রাকে ফোন করলো, ও আসবে, ওরও বাজারে একটু কাজ আছে, আমার একটু টুকিটাকি কাজ আছে, মায়ের ওষুধ নেওয়ার আছে, বাবুর ওষুধ নেওয়ার আছে, আর ওর বাবুর হাতের বালাটাও খারাপ হয়ে গিয়েছে, সেটাও চেঞ্জ করানোর আছে। তো সেগুলো সব সেরে এখন একটু যাচ্ছি গোপালকে দেখতে। তার মধ্যে এখনও গোপালের কিছু হয়নি, সবে প্যান্ডেলগুলো সাজিয়েছে, ঠাকুরকে এখনও মন্দিরে ঢোকায়নি গোপালকে। আর গোপালকে যেখানে রাখবে বেশ সুন্দর করেছে, সাজিয়েছে। বাইরে গোপালকে এখনও মুড়িয়ে রেখে দিয়েছে। তো কাল আসলে বেশ ভালো হবে, কারণ গোপালকে দেখতে পাবে। যাদের আসার ইচ্ছা তারা কাল আসবেন, তারা এসে দেখে যাবেন। মানে বেশি দূরেও না, আমাদের ঘোষপাড়াতে, ক্যানিংয়েই। এই দেখুন বন মানুষের মতো হয়ে আছে, দাড়ি গোঁফ ফেলেনি তামিম, ওর নাম তামিম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি দূর আর নিয়ে গেলাম না। টাটা, সবাই ভালো থাকবে।